আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ লিটারেচার এমসিকিউ এর উপর প্রথম পার্ট শুরু করছি। মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটার্স 30 অলডিট। এখানকার সকল 30টা রাইটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তা হলো রাইটারগুলো হলো উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, বেন জনসন, জন মিল্টন, জন ডান, জোনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, থমাস গ্রে, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. ক্লোরিস, পার্সি বিশি শেলি, জন কিটস, চার্লস ডিকেন্স, লর্ড আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, জর্জ বার্নার্ড শ, ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. ইলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, রবার্ট ফ্রস্ট, উইলিয়াম কনগ্রেভ, শার্লট বন্টি, জর্জ অরওয়েল, স্যামুয়েল জনসন, জন আস্টেন, ভার্জিনিয়া উলফ, হেনরি ফিল্ডিং, লর্ড বায়রন, জন ড্রাইডেন। আচ্ছা, এখন ওল্ড ইংলিশ পিরিয়ডের গুরুত্বপূর্ণ লেখক এবং তাদের কাজগুলো বলা হচ্ছে। ওল্ড ইংলিশ পিরিয়ড 450 থেকে 1066 সাল। ক্যাডমন, যার জন্ম ছিল 637, মৃত্যু ছিল 735। তার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্যাডমনস হাইম, ইয়ারলেস্ট সারভাইভিং ইংলিশ পোয়েম। ক্যাডমনস হাইমেন ছিল ইয়ারলেস্ট সারভাইভিং ইংলিশ পোয়েম। সায়ান্ট ভেনারেবল বেটের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্টোরি অব দ্য ইংলিশ পিপল। এটা লেখা হয় 731 সালে। ভেনারেবল বেট জন্মগ্রহণ করেন 673 সালে এবং মৃত্যুবরণ করেন 735 সালে। সাইনি উলফ একজন লেখকের নাম। তিনি লিখেছেন জুলিয়ানা এলনি, দ্য ফেট অব দ্য অ্যাপোস্টেলস, খ্রিস্ট সেকেন্ড, এগুলো লিখেছেন। কিং আলফ্রেড দ্য গ্রেট লিখেছেন। তার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ট্রান্সলেশনস অফ ল্যাটিন ওয়ার্কস ইনটু ওল্ড ইংলিশ। ওল্ড ইংলিশের ল্যাটিন ভাষায় ওল্ড ইংলিশ ট্রান্সলেশনস অফ ল্যাটিন ভাষা ট্রান্সলেশন ইনটু ওল্ড ইংলিশে। ব্যাথস কনসোলেশন অফ ফিলোসফি, প্যাস্টোরাল কেয়ার, এগুলো তার লেখা। মিডল ইংলিশ পিরিয়ড, মধ্যযুগ 1066 থেকে 1500 সাল। দান্তে লিখেছেন দ্য ডিভাইন কমেডি। তার গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে দ্য ডিভাইন কমেডি। তিনি জন্মগ্রহণ করেছেন 1265 সালে এবং মৃত্যুবরণ করেন 1321 সালে। স্যার জন ম্যান্ডিভিল, যিনি জন্মগ্রহণ করেন 1300 সালে, মৃত্যুবরণ করেন 1372 সালে। তার গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে দ্য ট্রাভেলস অফ স্যার জন ম্যান্ডিভিল। জন উইক্লিফ, তিনি 1320 সালে জন্মগ্রহণ করেন, 1384 সালে মৃত্যুবরণ করেন। তার গুরুত্বপূর্ণ লেখা হলো ফার্স্ট ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য বাইবেল।
ফার্স্ট ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য বাইবেল, এটি লিখেছেন। জন গাওয়ার 1325 থেকে, তার জীবনকাল ছিল 1325 থেকে 1408। তিনি লিখেছেন কনফিসিও অ্যামান্টিস। উইলিয়াম ল্যাংল্যান্ড, তার জীবনকাল ছিল 1332 থেকে 1400। পিয়ার্স প্লাউম্যান, এটি লিখেছেন। তার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিয়ার্স প্লাউম্যান। জিওফ্রি চসার, তার গুরুত্বপূর্ণ তার জীবনকাল ছিল 1340 থেকে 1400 সাল। তার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। জন লাইডগেট, তিনি লিখেছেন দ্য ফল অফ প্রিন্সেস। থমাস ম্যালোরি লিখেছেন, থমাস ম্যালোরির জীবনকাল ছিল 1415 থেকে 1471। তিনি লিখেছেন লে মর ডি আর্থার, এটি লিখেছেন 1485 সালে। উইলিয়াম ডানবার, তিনি লিখেছেন দ্য থ্রিশিল অ্যান্ড দ্য রয়েস, 1503 সালে। দ্য রেনেসাঁস যুগ, নবজাগরণের যুগ, 1500 সাল থেকে 1660। প্রিপারেশন ফর রেনেসাঁস ছিল 1500 সাল থেকে 1558 সাল। স্যার থমাস মুর, তিনি লিখেছেন ইউটোপিয়া। সালগুলো বলছি না, কারণ সালগুলো তেমনটা মনে থাকে না। হিজ ডিভাইন স্যার ডেভিড লিন্ডসে, তিনি লিখেছেন এ সাটায়ার অফ দ্য থ্রি স্টেটস। বিশপ জন বেল, তিনি লিখেছেন একটি গুরুত্বপূর্ণ কাজ, তার কাজ ছিল জন কিং জোহান ফার্স্ট ইংলিশ হিস্টোরিক্যাল ড্রামা, এটি ছিল। জন হাইহুড, তিনি লিখেছেন দ্য 4 পিপি, 4টি পেশা বা বর্ণের মানুষ নিয়ে লেখা। নিকোলাস ইউডাল, তিনি লিখেছেন রেলফ ডয়স্টার ফার্স্ট ইংলিশ কমেডি, এটি ছিল ফার্স্ট ইংলিশ কমেডি। রেলফ ডয়স্টার। হেনরি হাওয়ার্ড, আর্ল অফ সারি, introduced the English sonnet form and blank verse translation from Virgil's Aeneid. স্যার থমাস ওয়াট লিখেছেন introduced Italian sonnet to English literature. উইলিয়াম স্টিভেনসন, তিনি লিখেছেন গামার গার্টনস নিডলস। আচ্ছা, এলিজাবেথেন পিরিয়ড, থমাস স্যাকভিল, থমাস নর্টন, তিনি এই দুইজন মিলে লিখেছেন হচ্ছে গর্ভডাক ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি ইন ব্ল্যাঙ্ক ভার্সের লেখা ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি ছিল এটার নাম। এটা ছিল গর্ভডাক, ছিল ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি। এটা লেখা হয়েছিল 1561 সালে, কারণ এই সালটা গুরুত্বপূর্ণ এবং গর্ভডাক এই নামটাও গুরুত্বপূর্ণ। এবং এই গর্ভডাক ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি এটা লিখেছেন স্যার থমাস স্যাকভিল, থমাস নর্টন, এই দুইজন মিলে জয়েন্টলি লিখেছেন এটা।
মিগুয়েল ডি সার্ভান্টাস, তিনি লিখেছেন ডন কুইক্সাট। আচ্ছা, ফার্স্ট মডার্ন ইউরোপিয়ান নোবেল ডন কুইক্সাট ছিল ফার্স্ট মডার্ন ইউরোপিয়ান নোবেল। মিগুয়েল ডি সার্ভান্টাস এটি লিখেছেন। এডমান্ড স্পেন্সার, তার বিখ্যাত সাহিত্য ছিল, তার বিখ্যাত কর্ম ছিল দ্য ফেইরি কুইন, এটি লিখেছেন 1590 সালে। ইপিক অ্যালেগরিক্যাল পোয়েম, আরও তার আরও লেখা ছিল হচ্ছে অ্যামোরিটি, ইপিথ্যালামিয়ন এগুলো ছিল। স্যার ফিলিপ সিডনি লিখেছেন অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এটি ছিল ফার্স্ট ইংলিশ সনেট সিকোয়েন্স। তার আরও একটি লেখা ছিল হচ্ছে দ্য ডিফেন্স অফ পয়েসি। রিচার্ড হকার, তিনি লিখেছেন অফ দ্য লস অফ ইকেলেস্ট্রিক্যাল পলিটি, প্রোস অন চার্চ স্টেট রিলেশনস। কোনো প্রশ্ন সম্পর্কে যদি বিভ্রান্তি মনে হয় তাহলে কমেন্ট করবেন। জন লিলি লিখেছেন দ্য অ্যানাটমি অফ উইট, প্রোসি স্টাইল নোন অ্যাজ ইউফিজম। রবার্ট গ্রিন লিখেছেন প্যান্ডোস্টো, সোর্স অফ শেক্সপিয়ার্স দ্য উইন্টারস টেল। থমাস কিড লিখেছেন দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এই স্প্যানিশ ট্র্যাজেডিটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে। ইনফ্লুয়েন্সড এলিজাবেথেন রিভেঞ্জ ট্র্যাজেডি। জর্জ পিলস, তিনি লিখেছেন অ্যারেগমেন্টস অফ প্যারিস। থমাস লজ, তিনি লিখেছেন রয়সালডি, সোর্স অফ শেক্সপিয়ার্স অ্যাজ ইউ লাইক ইটের মতো রয়সালডি। জর্জ চ্যাপম্যান, তিনি লিখেছেন ট্রান্সলেশন অফ হোমার্স ইলিয়াড ইন্টু ইংলিশ, হোমারের ইলিয়াড ইংলিশে রূপান্তর করেছেন। ফ্রান্সিস বেকন লিখেছেন এসেস, তার অনেক বিখ্যাত এসেস ছিল, ফার্স্ট পাবলিশড ইন 1597 সালে এক অ্যাফোরিস্টিক স্টাইলে তার এসেগুলো পাবলিশড হয়। দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, তার এসের নামগুলো পরবর্তীতে দেওয়া হবে। স্যামুয়েল ডেনাইল ডিলিয়া সনেট সিকোয়েন্স দ্য সিভিল অর্স, এটা লিখেছেন। মাইকেল ড্রাইটন পলিঅলবিয়ন, টাইপোগ্রাফিক্যাল পোয়েম অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। ক্রিস্টোফার মার্লো লিখেছেন ডক্টর ফস্টাস টাম্বারলাইন দ্য গ্রেট। ডক্টর ফস্টাস, এটা বারবার পরীক্ষা এসেছে, চাকরি পরীক্ষা এসেছিল। আর টাম্বারলাইন দ্য গ্রেট, দ্য জিও অফ মাল্টা, এডওয়ার্ড সেকেন্ড। উইলিয়াম শেক্সপিয়ার, তিনি লিখেছেন ট্র্যাজেডি লিখেছেন অনেকগুলা, সেটা হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার। আর কমেডিজগুলো ছিল দ্য মিডসামার নাইটস ড্রিম, 12th নাইট। তার হিস্টোরি ছিল হেনরি ফোর, রিচার্ড 3। রোম্যান্স, তার রোমান্সমূলক লেখা ছিল হচ্ছে
দ্য টেম্পেস্ট, দ্য উইন্টারস টল। থমাস ন্যাশ, তিনি লিখেছেন আনফরচুনেট ট্রাভেলার্স, ইয়ারলি ইংলিশ পিকারেস্কিউ নোবেল। এই টার্মগুলো সম্পর্কে আলাদা ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। দ্য জ্যাকোবেন পিরিয়ড ছিল 1603 সাল থেকে 1625 সাল। জন ডান, জ্যাকোবেন পিরিয়ডের গুরুত্বপূর্ণ লেখক হচ্ছে জন ডান। তার লেখা ছিল হচ্ছে দ্য ফ্লেয়া, ডেথ বি নট প্রাউড। মেটাফিজিক্যাল পোয়েট্রি, জন ডানকে বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রি। প্রোজ ছিল, তার অনেকগুলো প্রোজ ছিল। ডিভোশনস আপন ইমার্জেন্ট অস্কাশনস। বেন জনসন, তার লেখা গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে ভলপনি অনেকে বলে, আবার ভলপনে এরকম। দ্য আলকেমিস্ট, এভরি ম্যান ইন হিজ হোমার। সাইরিল টেউনার, তার লেখা ছিল দ্য রিভেঞ্জার্স ট্র্যাজেডি অ্যাট্রিবিউটেড। জন ওয়েবস্টার, তার লেখা ছিল হচ্ছে দ্য ডাচেস অফ মালফি, দ্য হোয়াইট ডেভিল। হচ্ছে ক্যারোলাইন পিরিয়ড ছিল 1625 থেকে 1649 সাল। রবার্ট হেরিক লিখেছেন কি হেসপারিডিস ইনক্লুড পোয়েম টু দ্য ভার্জিলস টু মেক মাচ অফ টাইম। হেসপারিডিস একটা কাব্য লিখেছিল, তার ভিতরে এই কবিতাগুলো ছিল। জর্জ হারবার্ট লিখেছেন দ্য টেম্পল, ডিভোশনাল রিলিজিয়াস পোয়েম। কমনওয়েলথ পিরিয়ড 1649 থেকে 1660। দ্য হুবিচ লেখক ছিল নাম, তিনি লিখেছেন লেভিয়াথান, পলিটিক্যাল ফিলোসফি। জন মিল্টন লিখেছেন প্যারাডাইস লস্ট 1667 সালে। ইপিক পোয়েম অন দ্য ফল অফ ম্যান, প্যারাডাইস রিগেইন, অ্যারিওপ্যাজিটিকা। জন মিল্টনের ছিল অ্যারিওপ্যাজিটিকা। পোস অন ফ্রিডম অফ স্পিচ, জেরেমি টেইলর। হলি লিভিং অ্যান্ড হলি ডাইং, ডিভোশনাল পোর্স। অ্যান্ড্রু মার্ভেল লিখেছেন টু হিজ কয় মিস্ট্রেস, মেটাফিজিক্যাল পোয়েট্রি। হচ্ছে হেনরি বন লিখেছেন সিনটেলস, রিলিজিয়াস পোয়েট্রি। দ্য নিওক্লাসিক্যাল পিরিয়ড লেখা ছিল নিওক্লাসিক্যাল পিরিয়ডের ভিতরে ভাগ ছিল হচ্ছে আর একটা নিওক্লাসিক্যাল পিরিয়ড 1660 থেকে 1798 সাল। দ্য রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700। স্যামুয়েল বাটলার, হুডিব্রাস, স্যাটিরিক্যাল পোয়েম, মকিংস, পিউরিটানস। তারপরে রেস্টোরেশন পিরিয়ড লেখক, রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700 সাল। আচ্ছা, জন বুনিয়ান, দ্য পিলগ্রিম প্রসেস, এটা লিখেছিলেন 1678 সালে। রিলিজিয়াস অ্যালিগরি। জন ড্রাইডেন
অ্যাবসোলম অ্যাকিটোফেল, তার লেখা ছিল অ্যাবসোলম অ্যাকিটোফেল, পলিটিক্যাল সাটায়ার। মক ফ্লেকনি সাটায়ার, যা এসে অফ ড্রামাটিক প্রোস, লিটারি ক্রিটিসিজম, এগুলো তার লেখা ছিল। জন লক, তিনি লিখেছেন অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, ফিলোসফি অফ ইম্পিরিসিজম। উইলিয়াম ওয়াচারলি, দ্য কান্ট্রি ইজ দ্য সেঞ্চুরি ওয়াইফ, কমেডি অফ ম্যানার্স। থমাস অটওয়ে, ভেনিস প্রিজার্ভাড, ট্র্যাজেডি। নাথানিয়েল লি, লুসিয়াস জুনিয়াস ব্রুটাস, ট্র্যাজেডি, এটা লিখেছেন। জর্জ ফারকোয়ার, তিনি লিখেছেন দ্য রিচুইটিংস অফিসার, দ্য বোয়াক্স স্ট্র্যাটেজিম, দ্য আগস্টান পিরিয়ড 1700 সাল থেকে 1745 সাল। ড্যানিয়েল ডিফো, তিনি লিখেছেন দ্য রবিনসন ক্রুশো, এটা পরীক্ষায় আসার মতো, বারবার পরীক্ষায় আসে, ফার্স্ট ইংলিশ নোবেল। স্যার জন ভনবার্গ, তিনি লিখেছেন দ্য রিলেপস রেস্টোরেশন কমেডি। জোনাথন সুইফট লিখেছেন গ্যালিবার ট্রাভেলস, স্যাটিরিক্যাল ট্রাভেল ন্যারেটিভ। এ মিডেস্ট প্রপোজাল, এটা ছিল হচ্ছে পলিটিক্যাল সাটায়ার, আর আগেরটা ছিল স্যাটিরিক্যাল ট্রাভেল ন্যারেটিভ। উইলিয়াম কনগ্রেভ, তিনি লিখেছেন দ্য ওয়ে অফ দ্য ওল্ড, রেস্টোরেশন কমেডি, এটা ছিল রেস্টোরেশন কমেডি। রিচার্ড স্টিল, দ্য কনজিয়াস লাভার্স, co-founder of the ইটা টেটলার। জোসেফ এডিসন, তিনি লিখেছেন দ্য স্পেকটেটর উইথ স্টিলের সাথে লিখেছেন। ক্যাটো, দ্য ট্র্যাজেডি, জোসেফ এডিসন লিখেছেন ক্যাটো, এরা লিখেছেন ট্র্যাজেডি। আলেকজান্ডার পোপ লিখেছেন দ্য রেপ অফ দ্য লক, মক ইপিক পোয়েম, এটি ছিল মক ইপিক পোয়েম। এই টার্মগুলো অন্য ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইসে অন ক্রিটিসিজম, তারপরে লিখেছেন দ্য ডান্সিয়ার্ড, এটা হচ্ছে ট্রান্সলেশন অফ হোমারের ট্রান্সলেশন ছিল। স্যামুয়েল রিচার্ডসন, তিনি লিখেছেন পামেলা, ফার্স্ট ইপিস্টোলারি নোবেল, প্রথম ইপিস্টোলারি নোবেল। ক্লারিসা লিখেছেন স্যামুয়েল রিচার্ডসন। জন জেমস থমসন লিখেছেন দ্য সিজনস, নেচার পোয়েট্রি লিখেছেন। দ্য এজ অফ সেন্সিবিলিটি, 1745 থেকে 1785 বা 98 সাল। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তার ওয়ার্ক ছিল পোর রিচার্ডস অ্যালমানাক, দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। হেনরি ফিল্ডিং লিখেছেন দ্য টম জোন্স কমিক নোবেল, হেনরি ফিল্ডিং লিখেছেন টম জোন্স। স্যামুয়েল জনসন লিখেছেন এ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দ্য ইংলিশ নোবেল, এ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য লাইভস অফ দ্য পোয়েটস। থমাস গ্রে লিখেছেন
elegy written in a country churchyard. Oliver Goldsmith. Oliver Goldsmith লিখেছেন দ্য ভিকার of Wakefield. The stoops to conquer. Edmund Burke লিখেছেন রিফ্লেকশনস অন দ্য রেভলিউশনস ইন ফ্রান্স 1790 সালে। ল্যান্ডলি ম্যারি ইংলিশ গ্রামার লিখেছেন। ওয়াইডলি ইউজড ইন 1900 সেঞ্চুরিতে অনেক বেশি ব্যবহৃত হয় এটা। উইলিয়াম ব্লেক লিখেছেন সন্স অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। দ্য রোমান্টিক পিরিয়ড 1798 সাল থেকে 1832। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন লিরিক্যাল ব্যালাড উইথ কোলোরিজের সাথে লিরিক্যাল ব্যালাড লেখেন জয়েন্টলিভাবে। টিনটন অ্যাবে লিখেছেন, আরেকটা লিখেছেন হচ্ছে দ্য প্রিলিউড। হচ্ছে স্যার ওয়াল্টার স্কট লিখেছেন ইভ্যানহোই। রব রয়। স্যামুয়েল টেলর কোলেরিজ লিখেছেন দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। কুবলা খান। বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার এটার সাল আসে পরীক্ষায় 1817 সালে। চার্লস ল্যাম্ব লিখেছেন এসেস অফ ইলিয়া। জন আস্টেন লিখেছেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি ইমা। তারপর জর্জ বাইরন তারা লিখেছেন চাইল্ড হারলোডস পিলগ্রিমেজ। জন ডুয়ান। বাইরন লিখেছেন জন ডুয়ান, আর চিল্ড হারলোডস পিলগ্রিমস এটা লিখেছেন জন গর্ডন। পাশাপাশি শেলি লিখেছেন ওডি টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক। প্রমিথিউস আনবর্ন এই তিনটা লিখেছেন। আরও লিখেছেন জন কিটস লিখেছেন ওডি টু এ নাইটিঙ্গেল, ওডি অন এ গ্রেসিয়ান আর্ন টু অটাম, এগুলো লিখেছেন। আলেকজান্ডার পাস্কিন লিখেছেন অনিজিন। আছে ব্রোঞ্জ হারসেমান। ভিক্টোরিয়ান পিরিয়ড 1832 থেকে 1901। জন হেনরি কার্ডিনাল নিউম্যান লিখেছেন অ্যাপোলজিয়া প্রো ভিটা সোয়া। আলেকজান্ডার ড্রামাস। দ্য থ্রি মাস্কিটাস। দ্য কোর্ট অফ মন্টি ক্রিস্টো। জন স্টুয়ার্ট মিল লিখেছেন অন লিবার্টি। এটা বারবার পরীক্ষা এসেছে। ইউটিলিটারিয়ানিজম।
এলিজাবেথেন ব্যারেট ব্রাউনিং লিখেছেন সনেট ফ্রম দ্য পর্তুগিজ। আরোরা লেইগ। লর্ড আলফ্রেড টেনিসন লিখেছেন ইন মেমোরিয়াম আর্থার হেলম, তার বন্ধু সম্পর্কে লিখেছেন। হচ্ছে জর্জ দ্য চার্চ অফ দ্য লাইট ব্রিগেড। ইউলিসিস ক্রসিং দ্য বার, এগুলো লিখেছেন। এডগার অ্যালান পো লিখেছেন দ্য রেভিন, দ্য টেল হার্ট, দ্য ফল অফ দ্য হাউস অফ ইউজার। গ্লাডস্টোন লিখেছেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, নট এ লিটারেরি ফিগার, known for poetical writing and speech. উইলিয়াম ম্যাক্সপিস থ্যাকারি লিখেছেন ভ্যানিটি ফেয়ার। রবার্ট ব্রাউনিং লিখেছেন মাই লাস্ট টাচেস, দ্য লাস্ট রাইড টুগেদার, দ্য রিং অ্যান্ড দ্য বুক। চার্লস ডিকেন্স লিখেছেন অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস, এ টেল অফ টু সিটিস। শার্লট বন্টি লিখেছেন জানি আইরি। এমিলি বন্টি লিখেছেন উথারিং হাইটস। কার্ল মার্কস লিখেছেন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো উইথ অ্যাঙ্গেলস। দাস ক্যাপিটাল অনেকবার পরীক্ষা আসে। জর্জ ইলিয়ট লিখেছেন অ্যাডাম বেট। মিডল মার্চ, দ্য মিল অন দ্য ফ্লোস। স্যার রিচার্ড ফ্রান্সিস বার্টন, ট্রান্সলেটর অফ দ্য আরেবিয়ান নাইটস, explored Africa and translated Kama Sutra. ম্যাথিউ আর্নল্ড লিখেছেন ডবার বিচ, কালচার অ্যান্ড এনার্জি। এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিও আসবে, সাথে থাকবেন। লিউ টলস্টয় লিখেছেন অর অ্যান্ড পেজ, অ্যানা ক্যারেনিনা। ক্রিস্টিনা রোসেটি লিখেছেন গবলিন মার্কেট, রিমেম্বার হোয়েন আই অ্যাম ডেড মাই ডিয়ারেস্ট। স্যামুয়েল বাটলার লিখেছেন ইরিওয়ান, দ্য ওয়ে অফ অল ফ্লেশ। মার্ক টুয়েন লিখেছেন দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সওয়ার, অ্যাডভেঞ্চার্স অফ হ্যাকলেবেরি ফিন। থমাস হার্ডি লিখেছেন ট্রেস অফ দ্য উডারভিলস, ফার ফ্রম দ্য ম্যাডিং গ্রাউড। দ্য ম্যালর অফ ক্যাস্টারব্রিজ। আচ্ছা, আজকে আর ভালো লাগতেছে না, এখান থেকে পরবর্তীতে আরও একটা ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।